দেখুন, ওই যে বললাম না, 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা বড় কর্মসূচি এবং এই কর্মসূচিতে সকলে পার্টিসিপেট করছেন। যেমন বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত মিছিল, কিন্তু সেখানে রয়েছেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, শালকিয়ার ছবি, যেখানে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল বিধায়ক, বিএইচপির মিছিলে বিধায়ক গৌতম চৌধুরী, মিছিলে বিজেপির একাধিক নেতারাও রয়েছেন, দেবাশিস রয়েছেন সঙ্গে। দেবাশিস, বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত এই মিছিল দেখতে পাচ্ছি তৃণমূল বিধায়ক সেখানে উপস্থিত রয়েছেন। কিভাবে এই কর্মসূচি এগিয়ে চলেছে? দেখো, অবশ্যই সেই মিছিল কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। নন্দীবাগান, উত্তর হাওড়া নন্দীবাগান থেকে শালকিয়া কালীতলা পর্যন্ত এই যে মিছিল ছিল, সেই মিছিলে পা মিলিয়েছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে সেই মিছিল করা হয়েছিল। সেই মিছিলে তাকে দেখা যায় এবং পাশাপাশি দেখা যায় একাধিক বিজেপি নেতৃত্ব। অবশ্যই এই বিষয়ে গৌতম চৌধুরী তিনি দাবি করেছেন, মিছিল চলছিল এলাকা দিয়ে, এলাকার মানুষ তাকে আবেদন করেছিল, সেই কারণেই তিনি যোগ দিয়েছিলেন। কোন রাজনৈতিক দল মিছিল করছে সেটা বড় বিষয় নয়, একেবারে সে একটি অনুষ্ঠানে যোগ দেওয়াটাই সে বড় কথা মনে করেছে। কারণ রামনবমী, আজকে সবাই রাম পুজো করছে, এরকম একটা মিছিল যেখানে কোনো রাজনৈতিক পতাকা ছিল না, সেই কারণেই তিনি সেই মিছিলে যোগ দিয়েছিলেন। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস।